রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে সাইমা হোসেনের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। এই ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করে রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা দোষীদের শাস্তির দাবি করেন। শিক্ষার্থীরা জানান, সুইমিং পুলের শিক্ষার্থী সাইমার মৃত্যুর জন্য দায়িত্বরতদের অবহেলা রয়েছে। এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার সহ রাকসু নেতা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে রাত 11টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সেখানে গিয়ে এই ঘটনা তদন্তের ঘোষণা দেন। আমরা প্রশাসনের একেবারে টপ আমরা পরিচয়কে এখানে রেখেছি যেন কোথাও কোনো ধরনের গড়িমসি না হয়, এবং তাদেরকে বলা আছে তারা 72 ঘন্টার ভিতরে একটা প্রাথমিক রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থাটা নিয়ে ফেলবো।